বিদায় নয়, নতুন পথ চলার শুভেচ্ছা। সম্মানিত উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই আয়োজন আনন্দেরও আবার খানিকটা আবেগেরও। আজ আমরা বিদায় জানাতে নয়, বরং শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাতে একত্রিত হয়েছি আমাদের প্রিয় সহকর্মী জনাব মোহাম্মদ হেদায়েতুল ইসলামকে। একটি কর্মজীবন শুধুমাত্র অফিসে আসা যাওয়ার হিসাব নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য স্মৃতি, দায়িত্ব, সততা, পরিশ্রম, হাসি, সংগ্রাম এবং সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠা আত্মিক সম্পর্ক। দীর্ঘ কর্মজীবনে তিনি শুধু নিজের দায়িত্বই পালন করেননি, বরং তার ব্যবহার, আন্তরিকতা এবং নিষ্ঠা দিয়ে আমাদের সবার হৃদয়ে একটি বিশেষ স্থান করে নিয়েছেন। আজ প্রজেক্টরের পর্দায় ভেসে ওঠা প্রতিটি ছবি যেন একটি গল্প বলছে। কোনো ছবিতে আছে কর্মব্যস্ততার মুহূর্ত, কোনো ছবিতে সহকর্মীদের সঙ্গে আনন্দের হাসি, আবার কোনো ছবিতে লুকিয়ে আছে অসংখ্য স্মৃতির নীরব ভাষা। সময় কখনো থেমে থাকে না। একদিন যে পথ চলা শুরু হয়েছিল, আজ তার একটি সুন্দর অধ্যায়ের সমাপ্তি ঘটছে। তবে মানুষের কর্ম, সততা এবং ভালোবাসা কখনো অবসরে যায় না। সেগুলো থেকে যায় মানুষের হৃদয়ে, স্মৃতির পাতায়। প্রিয় হেদায়েতুল ইসলাম ভাই, আপনার নতুন জীবনের প্রতিটি দিন হোক সুস্থতা, শান্তি, আনন্দ এবং পরিবারের ভালোবাসায় পরিপূর্ণ। আমরা বিশ্বাস করি, অফিসের দায়িত্ব শেষ হলেও আমাদের সঙ্গে আপনার আত্মিক সম্পর্ক কখনো শেষ হবে না। আপনার অবদান, আপনার হাসিমাখা মুখ এবং আপনার আন্তরিক সহযোগিতা আমরা সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। শেষে শুধু একটি কথাই বলতে চাই, একজন ভালো সহকর্মী হয়তো কর্মস্থল ছেড়ে চলে যান, কিন্তু তাঁর রেখে যাওয়া সুন্দর স্মৃতিগুলো কখনো বিদায় নেয় না। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুন্দর আগামীর জন্য আন্তরিক শুভকামনা রইল। ধন্যবাদ। শুভ হোক আপনার নতুন জীবনের প্রতিটি মুহূর্ত। আমি একটু ব্রেক করলাম আর কি। প্রথমে আমি সিও স্যার এবং মাহবুব স্যার দুইকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। আর আসলে আমি যখনই শুনলাম যে এদের সাহেব আজকে তার লাস্ট দিন, আমি মনে মনে চিন্তা করছি যে আমাকে দাওয়াত থেকে না যাবো, কারণ উনি এমন একজন মানুষ, ওনার সাথে বোধহয় আমার 2 বছর দেখা আছে, সম্ভবত 2 বছর 2 বছর আর কি। তো আমি যখন ওই অ্যাকাউন্টসে কাজ করি আর কি, আইসিসি অ্যাকাউন্টসে, তখন একদিন হঠাৎ ওনারে আমার পাশে দিয়ে গেল, বলল যে উনি কাজ করি। তো যেহেতু উনি আমার 4 বছরের সিনিয়র মানুষ, তো উনি আমার স্যার বলতেছে, আমি সত্যি আমার খুব লজ্জা লাগছে, কারণ ওনার যে প্রোফাইল, উনি আসলে মানুষের তো সবসময় ভালো একটা থাকে। আজকে উনিও হয়তো আমাদের এই রকম নিয়ে বসে হয়তো তার জীবনটা শেষ করতে পারতো। তবে যাক, হেদায়েত সাহেব, আপনাকে বলি, পুষ্পদবি বড় কথা না, আপনি আজকে যে সম্মান নিয়ে যাচ্ছেন, হয়তো এই সম্মান আমাদের ভাগ্যে আছে কিনা আমি সেই চিন্তা করতেছি এখানে বসে বসে। তো সেটা একটা বিশাল সম্মান। আর সবচেয়ে বড় কথা, আপনি ওই যে সবাই যেগুলো বললো, একটু মনে মিথ্যে কথা না, এবং একটু মনে হয় যে বাড়িয়ে বলা না। আমি আমার আমার আইসিবি কলিগ অনেক আছে, কিন্তু আইসটিসি, কিন্তু আমি কিন্তু আইসটিসি এর কোনো কাজ দরকার হলে আমি প্রথমে উনারই ফোন করি যে এটা সে আমার এটা দরকার। এবং মানে কি বলবো আপনার, যে উনি কত দ্রুততায় কাজটা করে দেন। একটা মানুষের সাথে আমার সম্পর্ক 2 বছরের, কিন্তু আমার মনে হয় আজীবন তার সাথে আমার সম্পর্ক। আমি হয়তো তারে আমার পূর্বজন্মে হয়তো চিন্তা, যদি এটা আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করা ঠিক না, কিন্তু তারা আমার আপন ঘটনা যে অনেক আপন। এবং আরেকটা ছোট্ট একটা ঘটনার কথা বলি। একদিন হঠাৎ ভোরে ফজরের নামাজ পড়ে আমি মনে বসে আছি, দেখি হেদায়েত সাহেবের ফোন। আমি একটু আশ্চর্য, এত বড় উনি ফোন করছে। তো ফোনটা ধরা মাত্র উনি হাউমাউ করে কেঁদে বলতেছে, স্যার আমার বড় ভাই মারা গেছে। তখন আমার আসলে এমন খারাপ লাগলো যে উনি মনে আমার আপন ভাই হচ্ছে, বড় ভাই, কেন উনি আমার এই সময় ফোনটা দিয়ে এইভাবে তার এই দুঃখটা শেয়ার করলো। মানে আসলে ওনার মতো মানুষের আমরা যে ধরনের গুণাগুণ বর্ণনা করছি, উনি হচ্ছে অনেক বেশি ভালো একটা মানুষ। এবং সবচেয়ে বড় কথা, ওই যে কে যেন বললো না যে উনি সারা জীবন অ্যাকাউন্টস
ছিল এবং কোনো ট্রেনে বসে নাই। এইটাই কিন্তু যে একটা নির্মম মানুষ, একটা নির্লোভ মানুষ কিরকম বিনোদ হতে পারে। কারণ এখানে কিন্তু ইচ্ছা করলে ট্রেড করতে পারবে, ট্রেড করলে অনেক সুযোগ সুবিধার সৃষ্টি হয়, কিন্তু উনি ওই লাইনে যায়। তাই আমি সর্বশেষ এইটুকু বলবো, হেদার সাহেব, আপনার পারিবারিক জীবনটা সুখী জীবন। আপনি ঘরে ফিরে যাচ্ছেন, এটা বিদায় নেই, এটা ঘরে ফেরা। এবং আপনি ভাবিকে সময় দিয়েন। আর সবচেয়ে বড় কথা, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা কথা আছে যে আর্লি রিটায়ারমেন্ট। যদিও ওদের কিন্তু বয়স হয়তো 65 বা এরকম, যারা কর্মক্ষম থাকে কাজ করতে পারে, কিন্তু ওরা কিন্তু আর্লি রিটায়ারমেন্ট নেয় কেন জানেন? আর্লি রিটায়ারমেন্ট নেয় ওরা পৃথিবীটাকে ঘুরে দেখার জন্য। তো আমাদের হয়তো আর্থসামাজিক প্রেক্ষাপটে আমরা করতে পারি না, তারপর আপনি একজন দিল খোলা মানুষ, আপনি ভাবিকে সময় দিবেন, ঘোরাঘুরি করবেন, ইনশাআল্লাহ দেখবেন সবকিছু ভালো হবে। আর আল্লাহ যেন আপনার আর ভাবিকে যেন সুস্থ শরীর রাখে এবং সবকিছু বিপদ আপদ মুক্ত রাখে, এই দোয়া করি। এদের থেকে নিয়ে একটা জাস্ট একটু কবিতা। সদাহাস্য হেদায়েত ভাই, চিন্তার কিছু নাই, বয়স হলে অবসরে সবাই চলে যাবে, খুশি মনে গেলে কেবল তখনই মজা পাবে। একসাথে ছিলাম ওরা একই পরিবারে, সুখ দুঃখ করেছি ভাগ আধা আধি করে। আগে যাচ্ছ তুমি ভাই, পিছে যাব আমি, এভাবেই চলবো মোরা, কবু না যেন থামি। ধন্যবাদ। এই পর্যায়ে আমি হেদায়েত ভাবিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। উনি সবসময় আমাদের সাথে ছিলেন, আমাদের কোম্পানির যখন আমরা পিকনিক করছি সেই পিকনিকে উনি পার্টিসিপেট করেন, সুখে দুঃখে সবসময় একসাথে ছিলেন। আজকে এই দিনটা উনি শেয়ার করতে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আমি তার আগে ধন্যবাদ দিতে চাই আসার জন্য, কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আজকে থেকে কি বলবো, পরিবেশটা এমন হয়ে গেছে কিছু বলার নাই। ওর সম্পর্কে বলতে গেলে সৎ ভালো মানুষ, একটা জিনিস জীবনে প্রয়োজন এবং আমি খুব ভাগ্যবান এরকম একটা মানুষ পেয়েছি। আমি আমাদের আইসিবির মহাব্যবস্থাপক এবং পরিচালক আইএসটিসিএল জনাব সুলতান আহমদ সাহেবকে বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনুষ্ঠানের আমাদের শ্রদ্ধাভাজন ডিএমডি মহোদয়, সিও মহোদয়, সিও মহোদয়গণ এবং এসটিসিএল এর সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অবশ্য জানতাম না যে এই প্রোগ্রাম থাকবে। আমাকে কয়েকদিন হলে, 2-3 দিন আগে থেকে বলছিল যে অর্থ বছরের প্রথম দিনে আমি আর আপনি যাবো। ঠিক আছে। আজকে সকালে যখন কথা হচ্ছিল স্যারের সঙ্গে, তখন স্যার বললো ওখানে এটা সাহেবকে যদি আসতে একজন, তার একটা প্রোগ্রাম তো আমার চোখের সামনে তার চেহারা বিষয় ভালো সম্পর্ক ছিল, যদিও আমি কাজ করিনি একসাথে, বাট তখনই আমার সে আগের ওই বিল্ডিং এর কথা মনে হইলো আর কি, যখন না ওই আপনার বিডিবিএল এ যখন 3টা কোম্পানি ছিল আর এদের সাথে তখন সেখানে জয়েন করে। ওনার সাথে আমার বেশ কিছু ওই যে আমাদের ট্রানজেকশন সম্পর্কিত কিছু, যেহেতু পোর্টফোলিওতে আমি কাজ করতাম, যে ইবিআর ডিপার্টমেন্ট পরে আবার যখন পোর্টফোলিও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হলো, তখন নিজাম স্যার, তখন প্রায় সময় আমি হেদায়েত সাহেবের সঙ্গে কথা বলি। ওই জন্য এখন ভাবো আমাকে বলতেছে হেদায়েত সাহেবের বিদায় অনুষ্ঠান, তাই বলে হেদায়েত সাহেবকে আমাকে নতুন করে পরিচয় করে দেওয়া লাগবে। ওনার সঙ্গে অনেকদিন ভালো সম্পর্ক ছিল, মাঝখানে গ্যাপ করছে আর কি। তো হেদায়েত সাহেবকে আসলে তখন থেকে দেখেছিলাম আমি যে অ্যাকাউন্টসের যাবতীয় কাজই উনি খুব দক্ষভাবে করতে। জয়ের যে কথা বললেন যে আসলে অ্যাকাউন্টসের কাজ করাটা কিন্তু, এবং উনি আসলে টিপিক্যাল, মানে আসলে অনেক জিনিস উনি মিলিয়ে দিয়েছেন ওই সময়। তো আজকেও যে ওনার ইয়েটা সব জানতাম না, যাই হোক আসলে সবারই আসবে যে কথা বললেন আজকে আপনি, কালকে আমি,
বর্ষদিনের জন্য এরকম সবারই যেতে হবে, কিন্তু আপনি যে আসলে সবার ভালোবাসা নিয়ে, আমি যতটুকু শুনলাম এখানে যে এই ভালোবাসা নিয়ে বিদায় নিচ্ছে, এটা কিন্তু একটা বড় প্রাপ্তি আপনার জন্য। এবং মহান রব্বুল আলামিনের কাছে আমাদের আসলে কৃতজ্ঞতা জানানো উচিত যে উনি আমাদেরকে এই পর্যায় পর্যন্ত নিয়ে আসছেন। এবং আমরা দোয়া করি যে আমাদের সবাইকেই যেন এইভাবে সাহেবের মতোই যেন আমরা শেষ করতে পারি, এটাই আমাদের আসলে সবাই দোয়া করা উচিত। তো ইনাজ সাহেবকে ওইটুকুই আমি বললাম যে উনি আসলে কেমন নিয়েছিলেন, এবং তখনই আমি দেখেছিলাম যে যখন জয়েন করছিল তখন থেকেই উনি সবার সঙ্গে, আইসিবি আমার কেউ বলতে পারবে না, যারা বিশেষ করে অ্যাকাউন্টসের লেভেলে কাজ করছে তারা কেউ বলতে পারবে না যে ওইখানে যে আমি এই সার্ভিসটা পাইনি বা ওই সার্ভিসটা পাইনি। তো আশা করব যে আপনি পরবর্তী জীবনে আরো ভালো থাকবেন। আর আপনি যে আসলে ভালো, সেটা কি আমার মনে হয় যে যারা আপনার সঙ্গে ওঠা বসা করছে তারাই বলতে পারবে। ওই ভাবির সার্টিফিকেশনটা অবশ্যই দরকার, ঠিক আছে। মাহবুব যদিও বললো তার বাসায় নাকি বলে না, কিন্তু আমরা অবশ্য কিছুটা পাই। আমার মনে হয় আমরা অবশ্য না বললে এটা আবার খারাপ হবে, আমাদের কিছু পাওয়া যায় আর কি। যাই হোক, তো এই অবশ্যই সত্যি কথা। যাই হোক, আর আমি আশা করি আপনি ভবিষ্যতে দিনগুলো আরো ভালো থাকুক, পারিবারিক জীবনে ভালো থাকবেন এই দোয়া করি। এবং যেহেতু আপনার সঙ্গে আমার কিছুদিন ওঠা বসা হয়েছে, কখনো যদি কোনো কিছু মনে হয় সেরকম, তাহলে আমাকে আপনি ওই ক্ষমা সুন্দর দৃষ্টিতেও দেখবেন, যে আশা করি। আর সবার পক্ষ থেকেই আমি দোয়া করি যে আরো আপনি ভবিষ্যৎটা আরো ভালো থাকুক। এবং সবচেয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটাই দোয়া করি যে আমরা সবাই নিরাপদ এবং সুস্থ থাকি। এটাই আমরা মনে সবাই খুব জরুরি দরকার, যে সুস্থ থাকা। সবাইকে ধন্যবাদ। আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা যারা মফিজুর রহমান স্যারকে আজকের অনুষ্ঠানে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের প্রিয় সহকর্মী হেদায়েতুল ইসলাম, ওনার 59 বছর পূর্তিতে আমাদের আজকে কিছু বিশেষ আয়োজন। বিশেষ করে আমি এই আয়োজনের জন্য আমাদের ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আরো যারা কি স্বতঃস্ফূর্তভাবে কিভাবে এত বড় একটা প্রোগ্রাম করতে পেরেছে, আয়োজন করেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই অনুষ্ঠানটা আরো সফলমণ্ডিত করলো। শেষ মুহূর্তে আমরা আমাদের চেয়ারম্যান স্যারকে পেয়েছি, পেয়েছি। তো ওনারা আসাতে আমাদেরকে একটা শুরু করলাম, পূর্ণ হলো আর কি। যে আসলে হেদায়েত সাহেবের যে ভাগ্য, আমরা যেটা সবসময় সবারই এক্সপেকটেশন, যে চাকরি শেষে আমরা এরকম একটা সম্বর্ধনা যেন পাই, বা সেটা পাওয়াটা যে পুরোপুরি মানে যেটা সত্য ভাব পূর্ণ হলো আর কি। যে আমরা আমাদের চেয়ারম্যান স্যারকে সবচেয়ে ওনাকেও এখানে পেলাম। আর বিশেষ করে অনেকে আমি জানি যে অনেকে অনেক কিছু বলার আছে, কিন্তু সবাই ইচ্ছে করেই আর বেশি বলতে পারছে না, যে অনেক সময় হয়ে গেছে, অনেকের অনেক কথা বলার ছিল। আমি যতটুকু বুঝলাম যে একটা কোম্পানির সেন্ট্রাল পয়েন্ট হলো অ্যাকাউন্টস এর একটা জায়গা। এই জায়গায় হেদায়েত এসে এমন একটা অবস্থান নিল যে এটা আপনি কেউই বুঝলো না, যে পুরা তার শুরু থেকে শেষ পর্যন্ত একই ডিপার্টমেন্টে, এবং সে মানে যেখানে এখানে প্রত্যেকেরই ট্রেনিং করতে হয়, সার্টিফিকেট দিতে হয়, মানে কোনোভাবে কেউ চিন্তা করলো না তার এটা দরকার কিনা। মানে সে ওইটার সঙ্গে এত অতপ্রত ভাবে মিলে গেছে অ্যাকাউন্টসের সঙ্গে, এবং সেন্ট্রাল পয়েন্ট হওয়াতে সমস্ত সবার সঙ্গে তার রিলেশন হয়ে গেছে। ব্রাঞ্চ থেকেও তার রিলেশন, এই সফটওয়্যারে যারা আছে তাদের সঙ্গে তার রিলেশন, মানে প্রত্যেকটা কাজে
মানে সে এমন একটা অধিকার করে নিচ্ছে যে সম্পর্কটা ওরকম। এবং বিশেষ করে আমি তো মেয়েদের ব্যাপারে বলতেছিলাম, তাদেরকে যদি এখন কথা বলতে দিতাম তখন তো মনে হয় পরিবেশটা একবারে অন্যরকম হয়ে যেত শেষের দিকে। যার জন্য মহিলা কিছুটা ওইটাকে ট্যাকেল করছে, কারণ মানুষ আন্তরিক ভাবে আসলে তাকে মিস করতেছে। কিন্তু আমি চিন্তা করি যে আইসিসিএল এর আরেকটা সুবিধা হলো যে এখানে যে রিটায়ারমেন্ট হওয়ার পরেই এখানে আসতে পারে। এই জন্য আমি মনে করবো সে তারই প্রতিষ্ঠান, সে এখানে সবসময় আসবে একই রকমই। আরো আমার মনে হয় সবাই খুব মনটা, যেটা আজকে অনেকে মিস করছে তাকে সময় মতো পায় নাই, এটা মিস করবে না। সে যদি এখানে আসে আমার মনে হয় সবাই খুব মোস্ট ওয়েলকাম করবে, এবং আমার মনে হয় সে তারও ভালো লাগবে যদি সে তার স্বাস্থ্য, তার সব ফিটনেস সবকিছু নিয়ে যে সবাই যেভাবে বললো, সে আসলে এখনো কর্ম অনেক কিছুই করতে পারে। যেসব কাজগুলো করতে পারেনি আমার সাজেশন সেগুলো কিছু কিছু করা, ফ্যামিলিকে সে যে যত ডেডিকেশন দিচ্ছে আমার মনে হয় ফ্যামিলি কিছুটা ডিপ্রাইভ হয়েছে, ফ্যামিলিকে এখন একটু সময় দেওয়া। আর এমনি তো এখানে আছে, সে এখন ক্লায়েন্ট হিসেবে বললো যে কি বললো তার কাছ থেকে ট্রেনিং দিচ্ছে, সে তাকে ট্রেনিং দিবেই, এখন ক্লায়েন্ট হিসেবে ওইভাবে শিখাবে। তো সো মানে অনেকেই তার সঙ্গে সম্পর্ক। তো আলটিমেটলি আসলে যেটা বললো যে স্ট্যাটাসটা আসলে আল্লাহর কাছে আমার কি স্ট্যাটাস সেটি হলো বড় স্ট্যাটাস। হ্যাঁ, আমার এখানে একজন পিওর বা এমএলএসএস বা অন্য কিছু লেভেলের একজন অফিসারও সে যে আল্লাহর কাছে কোন স্ট্যাটাস আছে আমি জানি। আমি অনেক বড় পদে আছি, আমার স্ট্যাটাস কি আল্লাহর কাছে আমি জানি। তো আল্লাহর কাছে যে স্ট্যাটাস আমাদের মনের মধ্যে ওনার সম্বন্ধে যে স্ট্যাটাস আল্লাহর কাছে এটা আরো ভালোভাবে থাকে, আমি সেটা আশা করি। কারণ এখানে সবাই তাকে খুবই ভালোবাসে, খুবই সম্মান করে। বিশেষ করে তার মানে কোয়ালিটি যেগুলো একেবারে টিপিক্যাল অ্যাকাউন্টেন্টের মতো, মানে ওইখানে যন্ত্র বানানোর মতো সে কাজ করেই যাচ্ছে নির্বিঘ্নে, কোনো চিন্তা নাই। সবাই সে খুব হাসি মুখে প্রত্যেকটা জিনিস ফেস করতেছে। এবং যে কোনো ব্যাপারে আমি দেখছি আমি প্রথমে এসে রিকনসিলের আমাদের খুব ঝামেলা ছিল, প্রথমে সে দিন রাত থেকে ছুটির দিন থেকে বন্ধের দিন থেকে ওই যে রান্না বললো রান্না শুরু থেকে স্কুলে সলভ করছে, মানে একবার যন্ত্রের মতো কাজ করছে। যেটা যে বললো যে এদের খাওয়ার কথা সময় ঠিক থাকে না, নামাজের সময় ঠিক থাকে না, সবাই শেষে দিয়ে খায়। তো এগুলো এখনকার আপনাদের কলিগরা যারা আছে সবাই মিস করবে আপনাকে। তো তারপরে আমি দোয়া করি, আশা করি সবাই দোয়া থাকবে, আপনি যেরকম সুস্থ আছেন সুস্থ থাকেন, আপনার পারিবারিক ভাবে আরো সুস্থ থাকেন, শান্তিময় হোক, আল্লাহ আপনাকে আরো বরকতময় করুক। কিন্তু ফিনান্সিয়াল ইসে সৎ থাকা বিশেষ করে আপনার পজিশন থেকে এটা কঠিন। তো এখানে সবাই জানে, ভাবিও বললো যে আপনি খুব অনেস্ট। তো এটা একটা ভাগ্যবান, আমি জানি আল্লাহ আপনাকে সব ব্যাপারে সহায়তা করবে। তো এই আশা করি, আমি দীর্ঘায়ু কামনা করে, এবং আমি মনে করি যে কালকে থেকে আপনি অফিসে আসেন, কোনো অসুবিধা নেই, আমি মোস্ট ওয়েলকাম, খুব ভালো লাগবে। তো সেটা আশা করে সর্বজন্য সুন্দর জীবনযাপন হোক, আশা করে আমি আমার বক্তব্যকে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিয়া স্যারকে। এই পর্যায়ে শুভ ব্যবস্থাপনা পরিচালক আইসিবি ও চেয়ারম্যান আইএসটিসির পরিচালনা বোর্ড মহোদয় জনাব নুরুল হুদা স্যারকে আজকের এই অনুষ্ঠানের সম্পর্কে হেদায়েতের সম্পর্কে বলার জন্য এবং সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসলে আমার মনে হয় অবচেতন মনে ছিল যে ওনার বিদায় অনুষ্ঠানটা আমি আসি, তা নাহলে এটা হওয়ার কথা ছিল না। আল্লাহ পূরণ করছে। আমি একটা মানুষের সবচেয়ে দামি জিনিস হচ্ছে তার চোখের পানি। আমি দেখলাম এখানে অনেকেই সেই দামি জিনিসটা বিসর্জন দিচ্ছে। আসলে এতেই বোঝা যায় যে মানুষটা কেমন ছিল, তার সাথে তাদের সম্পর্ক কেমন ছিল। এখানে যখন জয়েন করলাম আমি, ওই সময় পরিচয় হলো অ্যাকাউন্টসটা উনি খুব শক্ত হাতে সামলাইতেছেন,
এরকমই শুনছি। উনি চলে গেলে আমার মনে হয় এই জায়গাটা ওদের একটু ধাক্কা আসবে। আমার রিকোয়েস্ট থাকবে আপনি মাঝে মধ্যে একটু অফিসে, এবং ওনারা যদি প্রয়োজন মনে করে একটু এই সাপোর্টটা দিয়ে যাবেন। আর সবাই ওনার কাছে ভালো বলছেন। ওনার শ্বশুর বাড়ির সাথে আমার একটু যোগাযোগ আছে, সেই প্রেক্ষিতে বলি ভাবিও ভালো মানুষ। অল্প একটু যোগাযোগ আছে। আচ্ছা, একটা পরিষ্কার করি, দেওয়া সারাটার কোনো দরকার নাই। সেটা হচ্ছে ভাবির বড় বোন আর আমি, আমরা একসাথে 7 বছর কোম্পানি মেখে চাকরি করছি, এবং একটু পারিবারিক ভাবেও একটু ক্লোজ। ধরেন শীতকাল আসলে চিতই পিঠা, খেজুর রস ভিজায় পিঠা বাসায় পাঠানো হয়। এই পর্যায়ে আর কি যোগাযোগটা আছে, পারিবারিক ভাবেই একটু যোগাযোগ আছে আর কি। না, এটা এই যে বললাম যে একটু অবচেতন মনে একটা ইচ্ছা ছিল, আইসিসির প্রতি একটা বাড়তি টান থাকবে এই সেন্সে যে আল্লাহ আমার প্রথম যে ইসের চেয়ারম্যান বানাইছে সেটা হচ্ছে কোম্পানি। সেই সময় এটা একটা আবেগের জায়গা। সেখানকার একজন সহকর্মী আজকে চলে যাচ্ছে, এবং বোধহয় প্রথম বিদায় এসটিসিএল এর। তো না, মানে প্রতিষ্ঠান থেকে প্রথম এমপ্লয়ি, আমি সেটা বললাম। তো একটা আধা আধি নিয়ত ছিল। আমি জানতাম জাস্টনারিতে আছে, সুলতানদের সাথে আলাপ করলাম, হয়তো আপনাদেরকে আমি বলতাম যে আমি থাকবো, কিন্তু চিন্তা করলাম যে থাকতে পারবো কিনা আসলে কোনো নিশ্চয়তা নেই। ওই দিনের যে শিডিউল, নিজের নিয়ন্ত্রণ তো আসলে নিজের কাছে নাই, এই জন্য বলি না। বললাম, পরে দেখা গেল আসতে পারলাম না। আসার ইচ্ছা ছিল আরো একটু আগে, কিন্তু পেট হইতে তাও যে নিজের পাঁচের মধ্যে ঢুকতে পারছি, এটাই। না যাক, সেটা এটা আমার জন্য এটা আনন্দের। পরিশেষে আবারও বলবো, আল্লাহ মানুষের যে বলি আসলে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে একটা সুস্থ শরীর। যে মানুষের দেখবেন সব কিছু আছে, রাত্রে ঘুম হয় না, সে বুঝে যে আসলে ঘুমটা কি। সবকিছু আছে, খাওয়ার রুচি নেই। আমি ইসের কথা বলি, একসময় বাংলাদেশের সবচেয়ে বড় লোক ছিল জহিরুল ইসলাম, ছিল না? কিন্তু দীর্ঘদিন, এখন তো বড় লোক প্রতি বছরই চেঞ্জ হয়। এই বসুন্ধরা তো পরের বছর আকিজ, হয়তো মেঘনা কাছাকাছি। উনি দীর্ঘদিন এই দেশের বড় লোক ছিল। ওনার শেষ জীবনের খাবার ছিল শুধু পেঁপে সিদ্ধ। চিন্তা করা যায়, চাইলে সব কিনে জড়ো করা যায়, কিন্তু এটা খাবার হয়েছে 3 বেলায় যদি একটা লোক পেঁপে সিদ্ধ পেয়ে বাঁচে, এই জীবন এই পয়সা দিয়ে কি হয়? আল্লাহ আপনার একটা সুস্থ শরীর রাখছে, এটাও আল্লাহর কাছে একটা স্মরণীয়। আপনার অবসর জীবন সুন্দর কাটুক, আমাদের সবার জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।